ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি, নরোত্তম বড় দুঃখী, নিতাই মুরে কর সুখী, রাখো রাঙ্গা চর অনের পাশ। এই নরোত্তম ঠাকুর দেখছেন, তিনি রাজশাহীর যে খেতুরি দামে তার জন্ম, সেখান থেকে প্রতি বছর নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ তলে যে ধুলায় গোড়াগড়ি দিতেন, সেই খেতুরি দাম এখনো রাজশাহীর মেইন শহরে কোটি কোটি টাকার সম্পদ থুইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যাইয়া ধুলাতে লুটাইয়া আবার তিনি ফিরে আসতেন। তার ভক্তির বদান্যতা দেখে নরোত্তম ঠাকুর গৌরাঙ্গ সুন্দর একবার সেই খেতুরি দামে সে এক রাত্রি যাপন করেছিল। আমরা বলছে সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দূরা। এইবার নিত্যানন্দের সাথে সম্বন্ধ না করার জন্যই, যাদের সম্বন্ধ নাই তাদেরকে বলছে সেই পশু বড় দূরা। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত পাঠের মনোবাসনা করছি। এই গ্রন্থটা রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই গ্রন্থটা রচনা করে তিনি 978টা শ্লোক, 62টা পরিচ্ছেদ এবং তার 3টা লিয়ে তিনি বিভক্ত করেছেন। এই গ্রন্থটা তিনি নাম দিয়েছেন চৈতন্য চরিতামৃত। এই এমন অমৃত তিনি এখানে বর্ষণ করছেন। 4 বেদ, 14 শাস্ত্র, 18টা উপনিষেদ বলছে যদুদ্বৈতং ব্রহ্ম উপনিষেদি। যত যদুর্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, সব বেদ নির্যাস করে এবার তদুপাস্য যদুদ্বৈতং ব্রহ্ম উপনিষেদি তদুপাস্য তনুবা। যদুদ্বৈতং ব্রহ্ম উপনিষেদি, যত উপনিষেদ আছে, বেদ শাস্ত্র সব কিছু এইবার সংরক্ষণ করে এখানে এসে তিনি রস নির্যাস দান করছেন। এবং তিনি বলছেন ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, কর্ণ ভরে শুনো সবে চৈতন্য চরিত। চৈতন্য চরিত হয় অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত হয় যার এক বিন্দু। এক বিন্দু যার এইবার চৈতন্য চরণে বিশ্বাস হবে, রক্তি ভক্তি জন্মাইবে, গৌর সুন্দর তার করুণার অশ্রু দিয়ে তাকে তিনি ভববন্ধন মুক্ত করে পার করে দিবেন। জয় নিতাই, জয় আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে যেহেতু নিত্যানন্দের সম্বন্ধ তত্ত্ব পাঠ করছি, চৈতন্য চরিতামৃত থেকে সম্বন্ধ তত্ত্ব নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সম্বন্ধ তত্ত্ব কি? আমরা তো এই জাগতিক জগতে এসে মায়ার বন্ধনে আবদ্ধ হই। কেউ মেয়ে বিয়ে দিয়ে সম্বন্ধ করে, কেউ ছেলে বিয়ে দিয়ে, কেউ ভাই বিবাহ দিয়ে, হ্যাঁ, এইভাবে জগতের আমরা সম্বন্ধ স্থাপন করি। কিন্তু আমরা যে জড়জাগতিক যে সম্বন্ধ করি,
এই সম্বন্ধটা আমাদের চিরস্থায়ী না। কার সাথে সম্বন্ধ করলে, কার সাথে ইষ্টকুষ্টি করলে, কার সাথে দেহমন ঢেলে দিলে, কার চরণের অতিভক্তি হইলে আর ভববন্ধন হয় না। এই জন্য ভববন্ধন থেকে রক্ষা পেতে হলে কার চরণে আপনার শরণ নিব। এখানে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সম্বন্ধ তত্ত্ব, এই পরিচ্ছেদের নামই হইল সম্বন্ধ। আমরা চৈতন্যের সম্বন্ধের সাথে নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, ওরে সেই সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। তাহলে জন্ম হইছে কিন্তু জন্ম বৃথা যাবে কার সাথে সম্বন্ধ না হইলে? এবার চৈতন্য মহাপ্রভুর সাথে সম্বন্ধ না হইলে। এখানে আমরা সম্বন্ধ তত্ত্বের মধ্যে আজকে আমরা এই সম্বন্ধ তত্ত্ব আপনারা সকলে ভক্তি করে শুনবেন যে কার সাথে সম্বন্ধ করা উচিত, কার সাথে ইষ্টকুষ্টি করলে, কার চরণে দেহমন ঢেলে দিলে, কার চরণে মস্তক অবনত করলে শেষের দিনে ভববন্ধন ঘুচে যাবে। সকলে একটা জয়ধ্বনি করেন, আমরা পাঠে